আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে বেশ কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যে ফ্রিল্যান্সিংয়ে কীভাবে আসলে সাকসেস হইতে পারবেন। এই বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমি দিয়েছি। আজকে মেইনলি আপনাদের সাথে আমি একটু বকবক করব। আপনারা একটু কাইন্ডলি শুনে যাবেন যে কি করা প্রয়োজন, আপনার নতুন অবস্থায় কী করলে আরও বেশি ইমপ্রুভমেন্ট আসবে, অথবা যারা লেভেল 2 অথবা টপ রেটেড প্রোফাইলও আছে, যে প্রোফাইলগুলো একসময় গিয়ে দাঁড় হয়ে গিয়েছে, সেখান থেকে আর কোনো অর্ডার পাচ্ছেন না। প্রথমত আমি নতুনদের উদ্দেশ্যে বলতেছি, নতুনরা যারা এখানে আসেন অনলাইন সেক্টরে, আমি অনেককে দেখেছি যারা গভর্নমেন্ট জব ছেড়ে অনলাইনে আসতে চাচ্ছেন, মানে ওখানকার প্রেশার না নিয়ে আপনি অনলাইনে আসতে চাচ্ছেন, এখানে একটা ব্রাইট আপনি ফ্রিল্যান্সিং একটা ক্যারিয়ার করবেন বলে। আমি আপনাকে বলবো, আপনি ফ্রিল্যান্সিংয়ে আসার আগে কিন্তু 7বার ভাববেন, অবশ্যই 7বার আপনাকে ভাবতে হবে। কেননা এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্স একটা ওয়ার্ক প্লেস, যেখানে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে এখানে ধৈর্যশীল হতে হবে। আপনার হয়তো ছোটো থেকে শুনে আসতেছেন, ক্লাস 7, 8, 9, 10 এই বইগুলোতে, আইসিটি বইগুলোতে শুনে আসতেছেন যে ফ্রিল্যান্সিংয়ে বেশ কিছু ধৈর্য ধরতে হয়, বেশ কয়েক মাস এবং ইভেন কারো পক্ষে কয়েক বছর লেগে যায়, মানে এই ধৈর্যটা আর শেষ হয় না। এখন অনেকেই বলবেন যে ভাইয়া আমি তো ধৈর্য ধরেই আছি, আমি সেই অনেক আগে থেকে ধৈর্য ধরেছি, ইভেন এ পর্যন্ত 4-5 বছর হয় আমি $5 পর্যন্ত ইনকাম করতে পারিনি ফাইবার, আপওয়ার্ক অথবা আদার্স কোনো মার্কেট প্লেস থেকে। এখন আমাকে আসলে কী করার প্রয়োজন? আপনার প্রতি আমার অ্যাডভাইস থাকবে, এই জিনিসটা আপনি মনে রাখেন, দেখবেন যে অবশ্যই আপনি হয়তো কোনো একটা ভালো সেগমেন্টে আগাতে পারছেন। প্রথমত খেয়াল রাখবেন যে আপনার যে স্কিলটা আপনি ডেভেলপ করতে পেরেছেন কিনা প্রপার ওয়েতে। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনার শিখে থাকেন, তাহলে গ্রাফিক ডিজাইনের যে বেশ কিছু ক্রিয়েটিভ ডিজাইন আছে, আপনি হয়তো কপিয়েবল ডিজাইন শেখেন, অথবা আমাদের লিড জেনারেশনই যারা শেখেন, লিড জেনারেশনের কাজগুলো এমনি ইজি হয়ে থাকে, যে কাজগুলো আপনাকে খুব দ্রুতই আপনি এক্সপার্ট হতে পারবেন 2-3 মাস সময় দিলে। কাজ শিখে আপনাদের প্রপার স্কিলটা লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হলো মার্কেট প্লেসে টিকে থাকার ক্ষমতা। মার্কেট প্লেসে টিকে থাকতে আসলে আপনাদের কি লাগবে? মার্কেট প্লেসে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে এক্সপার্ট হইতে হবে। কি ধরনের এক্সপার্ট আমি বলেই দিচ্ছি আপনাদেরকে। কি ধরনের এক্সপার্ট এখানে আপনি নেবেন? আদার যে সেলাররা, যারা মনে করেন নিজেকে একটা সুপারম্যানের সাথে কিন্তু তুলনা করা যাবে না, আদার যে সেলাররা লেভেল 2 অথবা টপ রেটেড সেলার, তারা কিভাবে এখানে আসছে, তাদের প্রোফাইলে গিয়ে দেখবেন তাদের প্রোফাইলগুলো কিন্তু অনেক আগের খোলা। তখন ফাইবারের কম্পিটিশন কম ছিল, আপনাদের সাথে যে তর্ক বিতর্ক করবে যারা, তাদের সংখ্যা কম ছিল। দ্যাটস ওয়াই তারা দ্রুত এগিয়ে গিয়েছে। আপনাকে আসলে কি করতে হবে? আপনাকে এখানে আপনি যে গিগটা দিবেন অথবা যে প্রজেক্টটা এখানে আপলোড করবেন, যে পোর্টফোলিও এখানে আপলোড করবেন, অবশ্যই সে পোর্টফোলিওটা আপনাকে কোয়ালিটিফুল হতে হবে। এখন কোয়ালিটিফুল হতে গেলে কী করতে হবে? কোয়ালিটিফুল হতে গেলে আপনার যে কম্পিটিটর আছে, যেমন আমি প্রথমে বলেছি লেভেল 2 টপ রেটেড, এরা কিন্তু আপনার কম্পিটিটর না, যদিও হ্যাঁ আপনার ক্যাটাগরিতে ইনারা কম্পিটিটর, বাট আপনারা তাদেরকে একটু এক্সেপশনাল ওয়েতে দেখবেন, যারা এক্সেপশনাল ওয়েতে কাজ করে। যেমন আপনি হয়তো অনেক প্রোফাইলে দেখবেন যে এই বছরেই ক্রিয়েট হয়েছে, তারা লেভেল 2তে চলে গিয়েছে। হাউ ইটস পসিবল? ইটস জাস্ট আনবিলিভেবল। তাদের প্রোফাইলগুলো একটু খেয়াল করুন। তারা 2টা পন্থায় আগাতে পারে। এক, ফাইবারের সার্চ অ্যালগোরিদম তাদের সহায় হয়েছে। মানে কি? ফাইবারে সে গিগ দিয়েছে, সে গিগটা দ্রুতই র্যাঙ্ক করেছে সেখানে। এটা র্যাঙ্ক করলো কিসের জন্য? এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাদের গিগে যাবেন, ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল, এভরিথিং আপনারা দেখার চেষ্টা করবেন, তবে কপি করার কোনো বিষয় নয়। আপনি যদি সঠিক ওয়েতে আপনি গিগ রিসার্চ করতে পারেন। গিগ রিসার্চ এখন কখন আইডিয়া আসবে? যেমন আমরা অনেকেই বেসিক অবস্থায় আছি, যারা অন্য আরও 10 জনের প্রোফাইল দেখে আমি নিজে থেকে কী লিখবো এটা আসলে ভুলে যাই। আমি আপনাদেরকে বলবো, যদি সাকসেস হইতে চান অবশ্যই আপনাকে একটা টাইম ডিউরেশন নিতে হবে। যেমন একটা গিগ দিতে আপনারা জেনারেলি কয়েকদিন, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় নেন। আমি বলবো যদি 15 থেকে 1 মাসের সময় যদি আপনার লেগে যায়, যে আপনার মন বলতেছে যে গিগটা এখনও প্রপার এডিট হয়নি, এখনও প্রপার এসইও হয়নি, তাহলে আপনাকে আরও এখানে টাইম ইনভেস্ট করতে হবে। অবশ্যই টাইম ইনভেস্ট করতে হবে। দেন আরেকটা আপনাদেরকে অ্যামেজিংলি বিষয় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে আছেন যারা মার্কেটিং করে মাসে অন্তত 15 থেকে 20টা ক্লায়েন্ট নিয়ে আসেন মাসে, কিন্তু এটা তারা যদি আপনাকে জেনারেলি $20 করেও কাজ দেয়, তাহলে ওখান থেকে কিন্তু পার্মানেন্ট ক্লায়েন্ট জেনারেট হওয়ার মতো একটা কিন্তু অপশন থাকে, যেখান থেকে আপনি হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। আরেকটা বিষয় যেটা আপনাদেরকে বলতেছি আমি, আপনারা মার্কেটিংগুলো কন্টিনিউ করবেন। যেমন আমরা যে মার্কেটিংগুলো করি, গতানুগতিক যে মার্কেটিংগুলো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউট আমাদের শেখায়, সেটা আসলে মার্কেটিং না,
এখন হয়তো অন্যান্য যারা প্রতিষ্ঠান আছেন তারা হয়তো বলবেন আমি আসলে কোনো প্রতিষ্ঠানের কোনো গাচ্ছি না, দুর্নাম গাচ্ছি না, এখানে আপনাদেরকে প্রপার ওয়েতে আমার বলার চেষ্টাটুকুই আমি এখানে করে যাচ্ছি। আপনারা কি করবেন, আপনারা মেইনলি ফোকাস দিবেন হলো ট্রেন্ডি যেসব মার্কেট প্লেস আছে। মার্কেট প্লেস বলতে কি মানে সোশ্যাল মিডিয়াকে আমি এখানে বোঝাচ্ছি। যেমন আপনারা টপেস্টে রাখবেন হলো লিঙ্কডিনকে। লিঙ্কডিনের যারা প্রোফাইল খোলে দেখুন এখানে কিন্তু বাংলাদেশির সংখ্যা একদমই কম। যেমন ফেসবুকে একটা মন করেন রিক্সা চালক, তারও কিন্তু একটা ফেসবুক আইডি আছে। সেখানে কিন্তু আর ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা সেখানে গিয়ে ভিড় জমায় না, সেখানে গিয়ে তারা প্রোফাইল ক্রিয়েট এখন বর্তমানে করে না। যদিও তারা করে থাকে সেখানে তারা অ্যাক্টিভিটি কম দেখায়। আপনাদেরকে কি করা প্রয়োজন, মাস্ট বি আপনাদেরকে লিঙ্কডিনে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। লিঙ্কডিনে অ্যাকাউন্ট করলেন, ওকে হয়ে গেল। স্ট্রং একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, যে প্রোফাইলটা একদম 100-100 লেভেল আপ থাকবে। আমি এভরিথিং দিয়ে দিয়েছি, আপনারা আই কার্ড থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন কাইন্ডলি। আবার এটা বলিয়েন না যে ভাইয়া হয়তো নিজের ভিডিও প্রমোট করার জন্য এই কিছু বলতেছে। এটা আমার স্টুডেন্টদের ইভেন আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি এবং এটার বেস্ট একটা ফলাফল পেয়েছি। আপনারা জানেন যে লিঙ্কডিন মার্কেটিংয়ের উপরে ডিটেলস আমি ভিডিও দিয়েছি। অনেকেই হয়তো এই যে রংপুর থেকে এক ভাই দেখে আমাকে সেদিন নক দিল, আবার নারায়ণগঞ্জ থেকে এক ভাই নক দিয়েছে আমাকে, তিনি পার্মানেন্ট একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন, তো উনি চাচ্ছেন যে আমার সাথে দেখা করতে আর কি। আচ্ছা, এই যে ক্রেডিটগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে ইউটিউবে, আমার মনে হয় না যে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর এটা আপনাদেরকে দিবে, অথচ নিজেকে আমি এখানে বড়ও মনে করতেছি না। এই যে রংপুরের যিনি আছেন উনি আমাকে লিঙ্কডিন থেকে বায়ার ধরে নিয়ে আসছেন, উনি $5,000 ওনার পেওনিয়ারে ট্রান্সফার করছে, সেটার আমাকে একটা স্ক্রিনশট দেখালো। বাট অল ক্রেডিট গোস্ট ফর অল টিপস বস, অল টিপস বসকে সে ক্রেডিট দিয়েছে। এই জায়গাটুকু আপনাদেরকে সবচেয়ে সর্বোচ্চ বলা যে মার্কেটিংটা যেটা করবেন, আপনারা কিন্তু অনেকেই আছেন এই যে এই মোটিভেট হয়ে কাজের জন্য একদম 100-100 বসে যাবেন কম্পিউটারের সামনে, না আমাকে সাকসেস পেতে হবে, ভাইয়া যেভাবে বলতেছে এইভাবে আমাকে কাজ করতেই হবে। দেখবেন এই টেন্ডেন্সিটা আপনাকে 2 দিন 3 দিন এবং 1 সপ্তাহ অথবা 15 দিন থাকবে, তারপর টেন্ডেন্সি আপনার মরে যাবে। দেখবেন যে আপনার ফ্যামিলি যখন প্যারা দিচ্ছে আপনাকে, আপনার গার্লফ্রেন্ড প্যারা দিচ্ছে, আপনার পারিপার্শ্বিক দিক আপনাকে প্যারা দিচ্ছে, তখন একটা সেগমেন্টে আগানো আপনার পক্ষে সম্ভব না। বাট আমি আপনাকে বলবো ভাই, লাইফটা আপনার, বোন লাইফটা আপনার, আপনাকে এখানে স্ট্রাগল করতে হবে, আপনাকে এখানে আপনি নিজে থেকে আপনি অগ্রসর হবেন, সেই জিনিসটা আপনাকে করতে হবে। আপনার আজকে টাকা নাই, আপনাকে কেউ সহযোগিতা করবে না। দেখবেন যার কাছে টাকা আছে সে সবসময় সাপোর্ট পাচ্ছে। কি বিষয়, আসলে সমাজটা এভাবে চলে, শুধুমাত্র বাংলাদেশ না, ওয়ার্ল্ড কান্ট্রি এভাবে চলে। যাদের অর্থ বেশি তারাই আসলে সম্মানের উপরে থাকে। আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে আমার, যদিও ফ্রিল্যান্সিংয়ে আপনারা একটু বেসিক বাট একটু রিসার্চ করেন, আমার ভিডিও নয় আদার্স ভিডিও দেখেও আপনারা যদি শিখতে পারেন যেটা আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, সেখান থেকে অথবা সেই ইনস্টিটিউটে আপনি ভর্তি হয়ে যান। দেখবেন আপনাদের একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আপনারা সবাই এখানে সাকসেস হবেন, একদমই সবাই, যদি আপনাদের গোল ঠিক রেখে আপনারা কাজগুলো একদম সঠিক ওয়েতে কাজ করেন। আমি সবাইকে বলতেছি, আপনারা দেখবেন সবাই অন্তত ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যারিয়ারটুকু বিল্ড আপ করতে পারবেন, এটা আমি আপনাদের আশ্বাস দিচ্ছি। কারণ আপনাদের প্রতি আমার কনফিডেন্স আছে, স্পেশালি আমাদের ফ্যামিলি অল টিপস বসের ফ্যামিলিতে এই প্রায় 30,000-এর মতো সাবস্ক্রাইবার, আপনাদের প্রতি আমার কনফিডেন্স আছে, আপনারা পারবেন, একদমই 100% পারবেন। আপনাদের কাজের একটা লেভেল আপ করতে হবে। আমি একটু আপনাদের মোটিভেট করার চেষ্টা করি, সেটা হচ্ছে জ্যাকমা, তো আপনারা চেনেন জ্যাকমা, আলিবাবার প্রতিষ্ঠাতা, আলি এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা। উনি কী করেছিলেন, একটা মানুষের হারার একটা লিমিট থাকে, যিনি কিনা হেরেও একটা লেভেল আপ করে তারপরেও তার লেভেল আপ করে কিন্তু একটা সেগমেন্টে অগ্রসর হয়েছেন, যে কিনা প্রাইমারি স্কুল লেভেলে যিনি কিনা ইগনোর হয়েছে, বিভিন্ন চাকরির থেকে ইগনোর হয়েছে। আপনি তো হেরেছেন 2 বার, সে তো হেরেছে 100 বার। আপনি তো হেরেছেন 5 বার, সে তো হারেছে 100 বার। তাহলে নিজের সাথে তাকে জাস্টিফাই করুন, সে কিন্তু চাইনিজ একজন পার্সন। মানুষের হারার একটা লিমিট থাকে, আপনি হারবেন কেন? হারবেন মানে আপনি শিখবেন, এখান থেকে আপনার গিগ র্যাঙ্ক করতেছে না, আপনি ফ্রিল্যান্সিংয়ে বায়ারকে মোটিভেট করতে পারতেছেন না, এটাকে আপনি লেভেল আপ গেম হিসেবে ধরেন না। দেখবেন আপনি পাচ্ছেন, অবশ্যই আপনি পারবেন, কারণ সেই ক্ষমতাটুকু আপনার আছে। যেহেতু মাউস কিবোর্ড ধরে আপনি অনলাইনে অ্যাক্টিভনেসটা দেখাইতে পারেন, সেহেতু আপনি পারবেন। ইয়েস, আমি বিশ্বাস করি আপনি পারবেন। হয়তো বলবেন যে ভাইয়া আসলে এইভাবে কথা বলতেছে কেন, এটাই আপনাদেরকে বলার, এটাই আপনাদের কাছে সর্বোচ্চ চাওয়ার। আপনারা কাইন্ডলি পিছিয়ে থাকবেন, আপনাদের সকলেরই ইউনিকনেস আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ এক একটা করে
বুলেট হিসেবে পৃথিবীতে প্রেরণ করে, তার অবশ্যই কোনো এক্সেপশনাল দিক রয়েছে। সেই এক্সেপশনাল দিক আপনি আদার্স বিষয় থাকলে ফ্রিল্যান্সিংয়ে নিয়ে আসেন, যেহেতু এখানে আপনার ইন্টারেস্ট আছে। আর একটা বিষয় আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো মানে ফ্রিল্যান্সিংকে মানে পেশা হিসেবে নেন, বাট আমি এটা প্রেফার করি না। ভাইয়া কেন প্রেফার করেন না? হ্যাঁ, আমি এই জন্য প্রেফার করি না, কারণ একটা জিনিসকে যখন আপনার প্যাশন পেশা হিসেবে নেবেন, তখন দেখবেন ওইটার উপরেই মনে করেন যাকে বেশি ভালোবাসেন সে যদি একটা মানে আন্দাজি একটা কথা বলে, অথবা আপনার মানে মনে খোঁচা দিয়ে একটু কথা বলে, ওইটাই কিন্তু আপনার মনে দাগ কেটে যায়। আপনি এটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন, এই ক্যারিয়ার যদি দেখেন যে এক সময় গিয়ে আপনার মানে একটু খোঁচাখুচি দিচ্ছে আপনাকে, তখন আপনি আর আগাতে পারবেন না। দেখবেন এটা তো ক্যারিয়ার, তাহলে আমাকে ক্যারিয়ার শিফট করতে হচ্ছে, আমি চলে যাই তাহলে রডের সাইডে চলে যাই, হচ্ছে না। এটা আপনাকে অবশ্যই আপনার দিক থেকে ডিসিশন নিতে হবে। তাহলে ফ্রিল্যান্সিংয়ে আপনাকে কি করতে হবে, এটা নেশা হিসেবে ধরতে হবে, যে আপনার এত টাইমে ফাইবারে সময় না দিলে আপনার হচ্ছেই না। আপনাকে এখানে সময় মেনটেন করে আপনাকে সময় দিতে হবে, একদম প্রপার সময় যেটা আপনি দিবেন। ফাইবারকে আপনারা ফেসবুকের মেসেঞ্জার বানিয়ে ফেলেন, অনেকে হয়তো ফেসবুক মেসেঞ্জারে অনেক সময় দেন। আমি অনেককে দেখেছি যে আমি আপনাদের স্টুডেন্টদের মধ্যে ইমপ্লিমেন্ট করেছি যে আপনি ফাইবারে অ্যাক্টিভ ছিলেন কতদিন, অ্যাক্টিভনেসটাও আমাদের প্রিমিয়ামে চেক করা হয় যে অ্যাক্টিভ ছিলেন কতদিন আপনি ফাইবারে। যদি আমরা দেখি যে ওনার অ্যাক্টিভনেস ঠিকঠাক আছে, তখন আমরা অ্যাক্টিভনেসটার উপরেও একটু বেশি চেক করার চেষ্টা করি যে আসলে অ্যাক্টিভনেসটা সে আসলে কোথায় দিচ্ছে। অনলাইনে আসে ঠিক আছে, আমি দেখি যে তার সাথে আমার ফেসবুক কানেক্টেড আছে, হ্যাঁ অনলাইনে আছে মোটামুটি, কিন্তু আমি ইনভেস্টিগেশন করে দেখি যে সেই স্টুডেন্টগুলা ফেসবুক মেসেঞ্জার অথবা আদার্স সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিচ্ছে। ফেসবুকে যেসব ওয়ালে যেসব ভিডিও চলে আসে সেগুলো দেখা নিয়ে ব্যস্ত, সে ইউটিউবে নিয়ে ব্যস্ত। ইউটিউব করতে পারেন আপনাদের কাজের বিষয়, এটা আপনাদের এই রাইটটা আছে, বাট আপনারা যেটা করবেন ফাইবারে সেলার রিসার্চ করবেন, প্রচুর সেলার রিসার্চ করবেন। নতুনদের উদ্দেশ্যে চলে গেল, এবার পুরাতন উদ্দেশ্যে কিছু বলবো। যারা লেভেল 2 আছেন এবং টপ রেটেড আছেন, যাদের প্রোফাইল দাঁড় হয়ে গেছে, আপনারা তো একটা সেগমেন্টে এগিয়ে আছেন, তার মানে কি আপনারা যারা লেভেল 2-তে আছেন, লেভেল 2 আপনি কিসের জন্য হয়েছেন? অবশ্যই আপনার বায়ার আপনাকে ভালো কিছু দিয়েছে বিধায় আপনি আজকে লেভেল 2-তে আছেন। আমি আপনাদেরকে আরেকটা বিষয় প্রেফার করি, লেভেল 2-তে অথবা লেভেল 1-এ যারা আছেন এবং টপ রেটেড যারা আছেন, চেষ্টা করবেন ফাইবারের উপরে নির্ভর না হওয়ার জন্য। আপনাদের যেসব ক্লায়েন্ট থাকবে এই ক্লায়েন্টগুলোর সাথে কমিউনিকেশন বিল্ড আপ করেন, ইংলিশের লেভেলটাকে আর একটু প্রো লেভেলে নিয়ে যান, তাদের সাথে আরও কাছে যাওয়ার চেষ্টা করেন, কোয়ালিটিফুল ডেলিভারি দেন। দেখবেন সে আপনাকে ছাড়া কোনো কাউকে বুঝতেছে না, কারণ ফাইবারের সেলারের অভাব নাই, ট্রাস্টেড সেলারের অভাব, এক্সপার্ট সেলারের অভাব। যেটা আপনি করতেছেন সেটা অন্যজন তার চেয়ে বেটার করতেছে, এটা আপনাকে করার অ্যাবিলিটি থাকতে হবে। আপনাকে এটা সর্বোচ্চ বেশি প্রায়োরিটি দিয়ে এই বিষয়গুলো আপনাকে আগাতে হবে, সেই দিকটাই আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, চেষ্টা করবেন যে ওই ক্লায়েন্টটাকে ফাইবার থেকে বের করে নিয়ে আসার জন্য, কারণ ফাইবার একসময় আপনার প্রোফাইল ব্যান্ড হয়ে গেল, প্রোফাইল ডাউন হয়ে গেল, তখন তো আর সে আপনাকে কাজ মানে কাজ যদিও দিতে চায়, আপনার সিস্টেম থেকে আপনি কাজ নিতে পারবেন না। চেষ্টা করবেন তাদের ইমেল অ্যাড্রেসটা এবং সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন, তাদেরকে ডেলিভারি দিলেন, তারা মনে করেন যে ফাইবার আপনার কাছে $5 $1 নেয়, $100 $20 নেয়, সেই জিনিসটা তো আপনারা করতে হচ্ছে না, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার নিলেন। চেষ্টা করবেন যারা লেভেল 2 আছেন, টপ রেটেড আছেন এবং লেভেল 1 আছেন, এখন থেকেই ক্লায়েন্টের ইনফরমেশনগুলো সংরক্ষণ করে রাখুন। চেষ্টা করুন ক্লায়েন্টকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসার জন্য, চেষ্টা করুন ক্লায়েন্টকে কোয়ালিটির ডেলিভারি দেওয়ার জন্য। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মোটেও কোনো সহজ পেশা নয়, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। যখন আপনি ফ্রিল্যান্সিংয়ে আসবেন ধরে নেবেন যে আপনি প্রথম 2-3 মাস কোনো কাজ পাবেন না। এখানে আপনাকে শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। যারা সাকসেস ফ্রিল্যান্সার তাদেরকে একটু জিজ্ঞেস করেন না, তাদেরকে একটু জিজ্ঞেস করেন। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি প্রথম 3 মাস একটাও কাজ পাইনি। প্রথম কাজ শুরু করেছিলাম আমি $5 দিয়ে, সেখান থেকে আমার ফ্রিল্যান্সিংয়ের হাতে খড়ি, যদিও নিজে থেকে সব কিছু রিসার্চ করেছি, সব কিছু আমি নিজে রিসার্চ করেছি, সেই জিনিস আমার জায়গা থেকে আপনাদেরকে আমি ফ্রি সোর্সে ইউটিউবে দিচ্ছি। কাইন্ডলি আপনারা এই জিনিসগুলোকে হেলায় খেলায় দিবেন না, নিজের প্যাশনকে গুরুত্ব দিন, নিজের উদ্দেশ্যকে একদম সফল করার চেষ্টা করুন, নিজের যে এইম আছে সেটাকে আঁকড়ে ধরে থাকুন, দেখুন আপনি সাকসেস হবেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। আপনি যেহেতু মানুষ, অবশ্যই আপনি পারবেন, অন্যান্যরা পারে, আপনি কেন পারবেন না? অবশ্যই সেই ক্ষমতাটুকু ভাইয়া আপনার আছে, আপু আপনার আছে। আপনাদেরকে এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনারা কাজের প্রতি একটু মনোযোগী দেন।
ফ্রিল্যান্সিংয়ে কাজটা হলো মেইন কথা, এখানে অনলাইন অ্যাক্টিভনেস হলো মেইন কথা। এটা অন্যান্য প্ল্যাটফর্মের মতো নয় যে আপনি মাসে কাজ করলেন আপনি বেতন পেয়ে গেলেন, এটা সেই বিষয় নয়। আজকে অনেক কথা বলে ফেলছি আপনাদেরকে, অলরেডি 15-16 মিনিট হয়ে গেছে। আপনারা কাইন্ডলি মানে এই দৃষ্টিকোণ থেকে আপনারা বেরিয়ে আসুন, এটাই আপনাদের প্রতি একদম উদিত আহ্বান থাকবে আপনাদের প্রতি। দোয়া রাখবেন আমার জন্য, মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, নিজেকে চেষ্টা করবেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। সবাই দোয়া রাখবেন, অল টিপস বসের সাথে থাকবেন। এই ফ্যামিলি আপনাদের চেষ্টা করবেন ফ্যামিলি ইনক্রিজ করার জন্য।